দুদিন পরে এই যে আজকে রোদ্দুরের মুখ দেখলাম, তো সত্যি খুবই ভালো লাগছে। তো কালকে এই কাঁথাটার উপরে চুষি পিঠে কেটেছিলাম, সেই জন্য এটা ধুয়ে দিলাম। আর এই কাঁথাগুলোতে এমনি একটু শীত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেখে এগুলো একটু মেলে দিলাম, তাহলে রাত্রে বেশ একটু গরম গরম পাওয়া যাবে। তো চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু অ্যান্ড সোনু ব্লগ। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা সবাই খুব ভালো আছি। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে, এখনও সকাল থেকে ফুল তোলা হয়নি। তো আজকে একটু ঘুম থেকে উঠতে লেটই হয়ে গেছে। কালকে রাত্রে অর্ধেক কাজবাজ সব সেরে রেখেছিলাম, ওই জন্য একটু দেরি করেই উঠলাম। তো উঠে দেখি রোদ্দুর উঠেছে, তো রোদ্দুর দেখে সত্যি খুব খুশি হয়ে গেছি। তো চলো ফ্রেন্ডস, কী কী পিঠে বানিয়েছি সবই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, নাহলে তো তোমরা রাগ করবে। যেহেতু কালকের ব্লগে তো আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো দেখো এই দুটো কালীগাঁদা গাছে যে এত পরিমাণে ফুল ফুটেছে, অবশ্য কালকে অনেকেই ফুল তুলে নিয়ে গেছে, তারপরেও এত ফুল ফুটে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই গাছের পাতা ঠিক করে দেখা যাচ্ছে না, এখনো তো কড়ি ভর্তি হয়ে আছে। আর এখানে ফুলের বীজও হয়ে গেছে, এগুলো তো লাগালে আবার গত বছর চারা হবে, এগুলো পুরো বীজ হয়ে গেছে। এই যে এবছর তুলে রেখে দেবো, সামনের বছর কোনো চিন্তা হবে না, অনেক ফুল গাছ লাগাবো, বাড়ি ভর্তি করে দেবো ফুল গাছে। তো চলো কী কী পিঠে বানিয়েছি দেখাই। সকালে আমরা সবাই পিঠে খেয়েছি, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ চার্জ ছিল না আমাদের ফোনে। তো চার্জে বসিয়ে এখন পিঠে আবার ভাবলাম তোমাদের সাথে দেখাই। তো দেখো, এটা হলো টুসি পিঠে, এর মধ্যে কাজু কিশমিশ সব কিছুই দেওয়া আছে। এটা না একদম পুরো টেস্টি টেস্টি হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এটা তো আমরা সবাই খেয়েছি। আর আরেকটা জিনিস, এই বড় গামলার এক গামলা পাটিসাপটা বানানো হয়েছিল, সবাই আমরা খেয়েছি আর এগুলো আছে। তো ভেবেছিলাম যে ছোটদিকে কি বড়দিকে দিতে যাব, তো ওরাও পিঠে বানিয়েছে, ওরা বলছে যে না আমরা এখন আর আসতে হবে না, পিঠে আমরা আমরা বানিয়েছি, আমরা খেয়েছি, তোমরা খাও। তো সেই জন্য আমাদেরই খেতে হবে, আর শীতকালের জিনিস তো নষ্ট হয় না। তো যাই হোক, দেখো, তো যারা যারা পিঠে বানাওনি তাদেরকে সবাইকেই বলছি, তোমরা যদি সত্যি কেউ পিঠে না বানিয়ে থাকো আমার বাড়ি চলে আসো, আমি পিঠে পায়েস তোমাদেরকে খেতে দেবো। হয়তো আছে অনেকে বানায়নি, পরে বানাবে, কি কারোর ক্ষমতা নেই বানানোর, আমাদেরও ঠিক করে ক্ষমতা নেই, তবুও পৌষ সংক্রান্তি বলে কথা, বানাতে তো হয়ই, পুজো পার্বণ। তো যাই হোক ফ্রেন্ডস, মা এদিকে জামা কাপড় ভিজাচ্ছে, মায়ের শাড়ি নোংরা হয়েছে। আর ওইদিকে আমার মেয়ের এত জোরে জোরে বই পড়ছে, মানে দেখলে পড়বে না। আর এদিকে আমার ছেলেও বই পড়ছে, মা জামা কাপড় ভিজাচ্ছে, আর আমি কাপড় চোপড়, এই কাপড় চোপড় কাচবো না, আমি কটা খড়ি কাটতে হবে আমাকে, কারণ কটা খড়ি গুছিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমার সব ফুরিয়ে গেছে, এখন আবার কটা জোগাড় করতে হবে। তো চলো সেগুলো করি। মেয়ে বই পড়ছে। ও লজ্জা পেয়েছে, ও অঙ্ক দাদা দাদা ভাইকে সোনা দাদা বলে। সোনা দাদাকে যখন আমার শাশুড়ি অঙ্ক করায়, তো বলে বাবা আমাকে দুটো লজেন্স দিল, ঠাম্মি আবার দুটো দিল, আমার কাছে কটা হলো। এরকম করে করে অঙ্ক করে। যাই হোক, ও হয়তো পড়াশোনায় খুব ভালো হবে কি খারাপ হবে সেটা এখন বোঝা যাচ্ছে না। তো যাই হোক, চলো এখন কাজ বাজ করি। দিন পরে ফ্রেন্ডস রোদ্দুর উঠেছে, তো ওই জন্য হচ্ছে খুব পরিমাণে জামা কাপড় হচ্ছে ঘরে জমে গেছে। তো দেখো এখন ওই সাইডে আর একটা দড়ি টানানো হয়েছে, এই দড়িতে এখন আবার জামা কাপড় মেলা হবে। এই যে এই দড়িতে এখন আবার জামা কাপড় মেলা হবে। আর এই দেখো, এই কঞ্চিগুলো আমি তুলে নিয়েছি খাদের থেকে, এই নিচে ছিল। তো এখন এই কঞ্চিগুলো কাটবো। তো চলো, আমাদের দাটাই না বেশি ধার নেই, তো চলো দা নিয়ে আসি, নিয়ে এসে কঞ্চি কটা কেটে নিই। তো বন্ধুরা, সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন চলে এসেছি উনানের ধারে, কারণ কালকে আমি সকালে রান্না করেছিলাম। তো সকালে কটা ভাত আমরা সবাই খেয়েছিলাম, আর দুপুরে ভাত খাওয়া হয়নি কারণ কালকে পিঠে পুলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর রাত্রেবেলা আমাদের এখানে হরেনের খিচুড়ি রান্না হয়েছে, যেখানে লক্ষ্মী পুজো হয় ওই জায়গাতে। তো সেখানে আমরা রাত্রে খিচুড়ি খেয়েছি, ওই জন্য কালকে আর সেই
ভাত তরকারি কিচ্ছু খাওয়া হয়নি, তো সেই ভাত গরম করছি। আর এখানে দেখো কতগুলো তরকারি, এই যে এখানে তরকারি আছে, ওখানে বাঁধাকপি আছে। তো চলো এগুলো গরম করে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করব। আর রাত্রে কি রান্না হবে কি না হবে সেটা পরের চিন্তা। তো দেখো আমি এখানে ভাত গরম করছি, কারণ শীতকালের ভাত তো পুরো শক্ত চালের মতো হয়ে আছে। তো একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে হচ্ছে ফ্যান গাললেই হয়ে যাবে। দেখো পুরো এক হাঁড়ি ভাত, তো এই ভাত কি ফেলা যায়? তো এগুলো গরম করে ফ্যান ঝেড়ে নিয়ে আবার হয়ে যাবে। তো চলো রান্না বান্না করি, তারপরে দেখা হচ্ছে। দিলে ঠাম্মা আমাকে থাতায় দিয়েতে এই দেখো দেখি তো, তাই তো আর হাতে উঠে গেছে, তাই তো নইছিস বাড়ি দিয়েছে। বন্ধুরা দেখো আমরা কত বড় হাঁড়িতে রসের পিঠে বানিয়েছি। তো এতটা পিঠে বানানো হয়েছিল, তো সেগুলো প্রায় খেয়ে দিয়ে দেখো আর কোনটুকু পড়ে আছে। আর তলাতে অল্প একটু পড়ে আছে। তো এটা যদি গরম না করি, কারণ এটা তো সংক্রান্তির আগের দিন বানানো হয়েছিল এই পিঠেটা, ওই জন্য হচ্ছে জাল দিয়ে রাখছি। তো খেতে খেতে আর এইটুকুই আছে। তো এইগুলো এই জন্য এটা আবার এখন তো ভাত গরম করলাম, তরকারি গরম করলাম, তো সেই উনুনে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গরম করে সুন্দর করে আবার রেখে দেবো। ভাত টাত খেয়ে পরে আবার একটু পিঠে খাবো, গরম গরম পিঠে ভালোই লাগবে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো আমরা এখন সবাই মিলে ভাত খেতে থাকি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে বন্ধুরা দেখো ভাত নিয়ে বসে পড়েছি। এখন মেয়েকে খাওয়াবো, তোমাদের দাদা ভাই খাবে, আর তোমার মেয়েকে খাওয়ানোর পরে আমি খেয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখনও যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও, যেন আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।